ভিডিও আইব কি অপারেশন দেখি। হ্যাঁ, আমি ঘাড়ের নিচ থেকে নিচ্ছি, আপনার কোনো চেহারা দাঁড়িয়েও আসতেছে না, আপনি একদম ইজি। ঠিক আছে, পশম সহনীয় ভালো, পশম সহনীয় ভালো। ভাইয়ের ওজনটাও কমাতে হবে। এই যে এটা হলো গাইনোকমাসিয়া, পুরোটা এটা গাইনোকমাসিয়া, বাট এটা হলো নর্মাল বডি ফ্যাট। যখন ওজন কমাবে এটা কমে যাবে। আর একটা মজার বিষয় হচ্ছে, এখন বুক ফোলা হওয়ার কারণে আপনার আশেপাশে দৃষ্টি যাচ্ছে না, মনে হয় এটাই বড়। যখন বুকটা সমান হয়ে যাবে তখন দৃষ্টিটা অন্য জায়গায় শিফট হবে, তখন মনে হবে ওই জায়গায় একটু ফোলা ফোলা। ওজন কমানোর সাথে সাথে সেটা কমে আসবে। সাপোজ এইটা আছে দেখে এইটা দেখেন না, যখন এটা সমান হয়ে যাবে তখন এইটা চোখে পড়বে, তখন ওজন কমাবেন, কমে যাবে। শুধু এইটা না, আপনার বডি ফিটনেসও ঠিক করতে হবে। হয়তো আমরা আমাদের পক্ষ থেকে আপনার গাইনোকমাসিয়া প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। এটা সলভ হয়ে যাবে, এটা একদম সমান হয়ে যাবে। এই যে এখানে যে কালো শ্যাডো পড়ছে, শ্যাডোটার পড়বে না, উপরে চলে আসবে, নিপল মিনিমাম এখানে আসবে। কিন্তু আপনার বডির যে আশেপাশের চর্বি আছে সেটা আপনার কমাতে হবে, কারণ পুরো চেস্ট তো আর গাইনোকমাসিয়া না। বাসাবো বিকালে কেউ আসবে না, আমরা গাড়ি করে। এখন দেখতে পাচ্ছেন অপারেশন টেবিল থেকে ওনার যে অবস্থাটা, আসলে কোনোভাবেই এটি একটি চূড়ান্ত ফলাফল নয়, জাস্ট স্বাভাবিক একটি অবস্থা যেটা অপারেশনের পরে ফুটে উঠেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা প্রায় 4 লিটার পরিমাণে স্যালাইন এখানে ব্যবহার করেছিলাম, যার অংশবিশেষ এখনও টিউবের মাধ্যমে বের হচ্ছে। এটা 2 দিন বের হয়। এর পরবর্তী ফলাফলটা আমরা আপনাদের কাছে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। এটা জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন। আপনাদের প্রথমত জানতে হবে কোন অংশ গাইনোকমাসিয়া, কোন অংশ স্বাভাবিক শরীরের চর্বি। এই বিষয়টা জেনে বুঝে শুনে আপনাদের চিন্তাভাবনা করতে হবে। ভিডিওর শুরুতেই আমরা কিন্তু বলেছি যে কোনটুকু কাজ হবে, কোনটুকু হবে না, এবং যদি সে চায় সেক্ষেত্রে আবার দ্বিতীয়বার তার শুধু বডি ফ্যাট কমাতে হবে লাইপোসাকশনের মাধ্যমে আন্ডারআর্ম থেকে। সো সেটা আরেকটা প্রসেস। তো গাইনোকমাসিয়া এক বিষয়, বডি ফ্যাট আরেক বিষয়, দুইটা কখনোই একত্রিত করা যাবে না। আমরা অনেকেই মনে করি যেহেতু বুকের সার্জারি একটু হাতের নিচে করে দিল, একটু পিঠের নিচে করে দিল, ইত্যাদি ইত্যাদি। আসলে এইভাবে তো হয় না, এটা একটা অপারেশন। আর ওনার যে বড় গ্রেড ছিল সেখানে আমাদের বুকের উপরের অংশটা কমাতেই অনেক বেগ পেতে হয়েছে, সেখানে বাদবাকি করা খুব ডিফিকাল্ট। তারপর আমরা চেষ্টা করেছি যতটুকু করা যায়। পেশেন্ট আমাদের খুশি আছে এই কাজ নিয়ে। আর আপনাদের সামনে উপস্থাপন করার অর্থ এইটাই যে আপনাদের যাদের বড় সাইজ আছে তারা দয়া করে ওজন কমিয়ে আসবেন, তাহলে আরও বেশি ভালো হবে। ওজন কমালে সুন্দর হবে। আর না হলে অপারেশনের পরে ওজন কমানোর চিন্তা রাখবেন, অথবা দ্বিতীয় ধাপে দ্বিতীয়বার বগলের এবং পিঠের চর্বি অপারেশন করার চিন্তা ভাবনা রাখতে হবে। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম কোনো সংকোচ না থাকে, মনের মধ্যে যাতে কোনো রকম প্রশ্নই না থাকে। সো বুঝে শুনে স্টেপ নেবেন, যেটা আপনাদের জন্য ভালো হয়, যেটা সুন্দর হয়। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।